সে যদি বুড়া বয়সে 50 বছর বয়সে 10টা বাচ্চা সহ ফিরে আসে, তখন আমি তারা গ্রহণ করুম। তার আমি এটা আমি বলছি, তার সে যখন তোদের বাড়িতে চলে গেল তখন বলছি যে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করুম 50। ভিডিওটা অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা ওই আপু পর্যন্ত পৌঁছে যায়, এমনকি সে ভাইয়ের কাছে আবার ফিরে আসে। আমি বলবো ভাইয়ের কাছে ফিরে আসেন, আপনাকে সে অনেক ভালোবাসে। তো ভাইয়া, আপনার নাম কি? মোহাম্মদ হৃদয় চৌধুরী। তো ভাই, আমি তো মাঝে মাঝে রমনা পার্কে আসি ভিডিও করতে, তো আজকে আসলাম, আসে দেখলাম আপনি অনেক জায়গায় বসে ভিডিও মানে গান করতেছেন। তো আপনাকে দেখে তো অনেক হ্যান্ডসাম এবং অনেক একদম শিক্ষিত মানুষ বলে মনে হচ্ছে। তো আপনি গান করতেছেন কেন? মানে আবার লেখা আছে পাগল, মানে মানে দুঃখের কষ্টের গান মনে হয়তো গান, কারণ কি? ভালোবাসা মানুষটি যখন জীবন থেকে চলে যায় তখন মানুষের বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না। আমি জীবন্ত লাশ হিসেবে বেঁচে আছি এই দুনিয়াতে। মানে আপনি ভালোবাসার মানুষকে হারিয়ে আজকে এই অবস্থা। হারিয়ে এই অবস্থা। তো আপনি কি গান করেন ভাই? আমি আমার প্রিয় মানুষকে নিয়ে লেখা গানগুলো গাওয়ার চেষ্টা করি সবসময়। আপনি প্রিয় মানুষের লেখা গান একটা আমাদেরকে শোনাতে পারবেন? জি অবশ্যই আমি চেষ্টা করি। তাহলে দর্শক, আমরা একটা গান শুনে নিই ভাইয়ের মুখ থেকে। ভাইয়ের প্রিয় মানুষকে নিয়ে একটা গান করবে, আমরা এই গানটা শুনবো। দীপা দীপা করি আমি পাই না দীপার দেখা, কোথায় চইলা গেল দীপা কইরাই আমায় একা। দীপা দীপা করি আমি পাই না দীপার দেখা, কোথায় চইলা গেল দীপা কইরাই আমায় একা। তোমার কথা মনে পড়ে দিন যায় চোখের জলে, ফিরে আসো দীপায় আমার এই হৃদয়ের বুকে। ফিরে আসো দীপায় আমার এই হৃদয়ের বুকে। সকালে ঘুম ভাঙ্গে শুধু তোমার নামটা নিয়ে, সারা দিন কেটে যায় তোমার স্বপ্ন নিয়ে। নীরবে এই পথগুলো আজ তোমায় শুধু খুঁজে, তুমি সারা এই হৃদয় কেমনে যে বুঝে। দীপা দীপা করি আমি পাই না দীপার দেখা, কোথায় চইলা গেল দীপা কইরাই আমায় একা। চাঁদের আলো রাতে যখন জানালাতে পড়ে, তোমার মুখটা ভাসে শুধু আমার দুটি চোখে। যদি কোনো দিন ফিরে আসো পুরনো ঠিকানায়, বুকের মাঝে আগের মতো ভালোবাসবো তোমায়। দীপা দীপা করি আমি পাই না দীপার দেখা, কোথায় চইলা গেল দীপা কইরাই আমায় একা। দীপা দীপা করি আমি পাই না দীপার দেখা, কোথায় চইলা গেল দীপা কইরাই আমায় একা। দর্শক, অবশ্যই গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করবো, এই দীপা কি আপনার জীবন সঙ্গী ছিলেন? দীপা আমার বিয়ে করা বউ ছিল। বিয়ে করা বলছিল? 3 মাসের সংসার সে নষ্ট করে আমার জীবন থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর থেকে আমার জীবনের এই অবস্থা। আমি ভালো একটি কোম্পানি চাকরি করতাম, আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলাম। মানে আমার চাকরি পড়ালেখা এখন কিছুই নাই বললেই চলে। এখন পাগল হিসেবে রাস্তাঘাটে ঘোরাটাই আমার বর্তমান কাজ। সে চলে যাওয়ার পর থেকে আমার জীবনে আজকে অবস্থা। আজকের এই পরিণতি। আপনাদের যে সংসার জীবন কতদিন ছিল? 3 মাসের সংসার জীবন ছিল। সংসার জীবন হওয়ার পরে সে চলে গেছে পরকীয়া করে। কি কারণে চলে গেছে সেই কারণটা আমি আজও জানি না। সেই কারণটা খোঁজার জন্য অনেক চেষ্টা করছি, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কথাই বলতে পারিনি সে চলে যাওয়ার পর থেকে। কি কারণে চলে গেছে সেটা আপনি জানেন না, সে এখন কোথায় আছে সেটাও আপনি জানেন না? সে এখন তার বাবার বাড়িতে আছে, তাদের বাড়িতে আমি সে চলে যাওয়ার পর কয়েকবার গেছি আমার পরিবারের লোকজন সহ। কিন্তু এই দুনিয়াতে মানে শাশুড়ি যদি খারাপ হয় তাহলে সেই সংসার কখনো টিকে না। আমার শাশুড়ির কারণে আমার বউটা আমার জীবন থেকে চলে গেছে। এটা অবশ্য বাস্তব কথা। তো আপনি কি জানেন যে আপনার ওয়াইফের কি এখন বিয়ে হয়েছে কিনা? না, বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? না, সে আমার জীবন থেকে চলে গেছে গত 2 মাস আগে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা শুনতে পেলেন ভাইয়ের জীবনের কষ্টের পরিণতি, কি কারণে ভাই আজকে এই অবস্থা, পড়ালেখা এবং চাকরি বাকরি সবকিছু ছেড়ে দিয়ে আজকে এই রাস্তায় ঘুরতেছে। তো আমি বলবো, যদি আপু পর্যন্ত এই ভিডিওটা যায়, তা যেহেতু ভাই গানের মধ্যেই বলেছে যদি সে ফিরে আসে তাহলে সে আগের মতো তাকে ভালোবাসবে। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে ওই আপু পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায় এবং কি ওই আপু ওই গানটা শুনতে পায়। আর
ভাই তো গানের মধ্যেই বলেছে যে যদি সে ফিরে আসে তাহলে সে আবারও গ্রহণ করবে, আগের মতো ভালোবাসবে, তাই তো ভাই? আমি সেহেতু বুড়া বয়সে 50 বছর বয়সে 10টা বাচ্চা সহ ফিরে আসে, তখন আমি তার গ্রহণ করুম। তার আমি বলছি, তার সে যখন তোদের বাড়িতে চলে গেল তখন বলছি যে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করুম, 50 বছর বয়সে যদি ফিরে আসো, 50 বছর বয়সে ফিরে আসলে আমি তোমার গ্রহণ করুম। মানে আমি জীবনে যেভাবে চলতেছে আমার জীবন এভাবেই চলবো, মানে সে যদি ফিরে না আসে আমার জীবনে আর কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিবাহ করার মতো চিন্তা ভাবনা নেই? আমি বিয়ে তো দূরের কথা, আমার মানে ভবিষ্যতে মানে সুন্দর একটা জীবন ছিল আগে, ওই সুন্দর জীবন মনে হয় না যে আর জীবন আমি ফিরে পাবো। আপনাদের বিয়েটা কি প্রেম করা হয়েছিল নাকি গার্জিয়ানের? এটা পারিবারিক বিয়ে, তবে প্রেমের থেকে বেশি। মানে সে এমনও ছিল, মানে আমি একদিন ফোনে কথা না বললে সে ভাত খাইতো না। একদিন আমি ঢাকায় চাকরি করতাম, আমার মানে 7 দিন পর 15 দিন পর পর বাড়ি যেতে হইতো তার সাথে দেখা করার জন্য। আমি বাড়িতে না গেলে সে কান্নাকাটি করতো, ফোনে কথা না বললে কান্নাকাটি করতো। আর সে আজকে 2 মাস আমার সাথে কোনো কথা বলে না, তারে হারায় আজকে আমার এই অবস্থা। মানে কি কারণে এটা ঘটছে, এর পিছনে কেউ কি আছে, কারো হাত আছে, আপনার কি মনে হয়? আমার শাশুড়ি সম্পূর্ণ দায়ভার, আমার শাশুড়ির কারণেই সে আমার জীবন থেকে চলে গেছে। শাশুড়িকে আপনাকে দেখতে পারে না? না, এর অনেক ইতিহাস, যেটা মানে আপনার বললে অনেক সময়, তো সংক্ষেপে বললাম যে শাশুড়ির কারণে আমার বউটা আমার জীবনে নাই। দর্শক, আসলে কিন্তু আমাদের এই সমাজে কিন্তু অনেক শাশুড়ির কারণে মেয়ের ঘর ভেঙে যায়, এটা অবশ্য বাস্তব, মেনে নিতে হবে। তো ভাই কিন্তু তার জীবন সঙ্গীকে অনেক ভালোবাসে, যা সে প্রকাশ করতে পারতেছে না। সে বললো যে 50 বছর বয়সে সে 10টা বাচ্চা নিয়ে আসে, তাও সে গ্রহণ করবে, কারণ বুঝতে পারতেছেন তার ভালোবাসাটা কতটুকু। অনেক বড় মনের মানুষ উনি। তো ভিডিওটা অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা ওই আপু পর্যন্ত পৌঁছে যায়, এমনকি সে ভাইয়ের কাছে আবার ফিরে আসে। আমি বলবো ভাইয়ের কাছে ফিরে আসেন, আপনাকে সে অনেক ভালোবাসে। ধন্যবাদ, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।